হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের গল্প অশ্রুমালা, পর্ব ২৬। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। শৌখিন ডায়াসে মুচকি হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, জয় ভাই আজকে আসেনি, তাই ওনার পরিবর্তে আজকে আমি সেশন নেব। এতে কারো সমস্যা আছে? অনেকে বলল যে তাদের কোনো সমস্যা নেই। শৌখিনের মনে হলো সে আশায় বেশিরভাগ সদস্য খুশি হয়েছে। তখনও শৌখিন ইভানাকে খেয়াল করেনি। আসলে ইভানা মাথা নিচু করে রেখেছে, তাও মাথায় কালো ওড়না দেওয়া। সে লজ্জায় মাথা উঠাতে পারছে না। হুট করে একরাশ লাজুকতা তার মধ্যে বিরাজ করতে লাগলো। কেন হঠাৎ তার এত লজ্জা লাগছে? পেটের মধ্যে সুরসুরি লাগছে। ইভানার ছেলেটা হোয়াইট বোর্ডের দিকে মুখ করে। তখন টুপ করে ইভানা মাথা তুলে তাকালো ছেলেটার দিকে। ইস, কত লম্বা ছেলেটা! চুলে গোছা গোছা চুল, ঝকঝকে শার্ট, পরীর মেল ভার্সন। যদি কিছু থেকে থাকে তবেই ছেলেটাই সেটা। শৌখিন দুটো হাড়ির ছবি আঁকলো। আজকেও সবাই উৎসাহ নিয়ে বোর্ডের দিকে তাকিয়েছে। একটা হাড়ির নিচে লিখলো 2 দানা ভাত, আর একটা হাড় নিচে লিখে দামি দামি মিষ্টি। তারপর বলতে লাগলো, অলওয়েজ রিমেম্বার, লাইফ ইজ নট এ রেস, নট এ কম্পিটিশন দ্যাট ইউ হ্যাভ টু উইন। ইটস এ জার্নি, জাস্ট এ বিউটিফুল জার্নি। দিন শেষে তোমার হাড়িতে যা আছে সেইটাই তোমার। দুটো চাল থাকলেও সেটা একান্তই তোমার। ঠিক তেমনই অন্যের হাড়ির দামি জিনিস খানাটাও তোমার না। তুমি চাইলেই তার হাড়ি থেকে মিষ্টি নিজের পাতে তুলে নিতে পারবে না। বেলা শেষে অন্যের হাড়ির দিকে তাকিয়ে লাভ নেই। নিজের যে দুটো চাল আছে না, সেটা সেদ্ধ করেই খেতে হবে। অন্যের পাতের দিকে নজর না দিয়ে নিজের চাল ভেঙে পিঠা বানানোর একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যায়, কিন্তু কি যায় না? তাই অন্যের কী আছে কি নেই তা জানতে গিয়ে নিজের যা আছে আমরা সেইটা ভুলতে বসি। কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে তা দেখতে গিয়ে ভুলেই যাই আমার যে একটা বিছানা আছে। সেই বিছানায় নরম একটা তুলার বালিশ আছে। আমি চাইলেই কিন্তু সেই নরম বালিশে মাথা রেখে নিশ্চিন্তে এক ঘুম ঘুমাতে পারি। কি পারি না? নূর, কথার ফাঁকে ইভানা আর শৌখিনের চোখাচোখি হয়ে গেল। আসলে ইভানা যে তখন মাথা তুলেছিল, এরপর আর মাথা নিচু করেনি। ইভানা শৌখিনের কথার ভিড়ে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে সে হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। তখনই চোখাচোখি হয় দুজনের। বিনিময়ে শৌখিন একটা হাসি দেয়। এই হাসির অর্থ হলো, আমি তোমাকে চিনেছি কিংবা চিনি। ইভানের এই মুহূর্তে মাটির নিচে সাবমেরিন নিয়ে চলে যেতে মন চাচ্ছে। ছেলেটাকে দেখলে তার বুক ব্যথা করে। আচ্ছা, তার কি হার্টে ব্লক ধরা পড়লো নাকি? কি জানি। শৌখিন আরও কিছু কথা বলে ডায়াসের নিচে নেমে সদস্যের সামনে দাঁড়িয়ে জাবেদা খাতুনকে উদ্দেশ্য করে বলল, আন্টি ভালো আছেন? জাবেদা খাতুন একটা মুচকি হাসি হেসে বলে, হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? শৌখিন বলে, আলহামদুলিল্লাহ। তখনই ইভানাদের উপর তলার আঙ্কেল বলল, আজকে আমাদের সঙ্গ দিতে একজন ডাক্তার এসেছে। শৌখিন মুখ ফুসকে বলে দেয়, মিস ইভানা। ইভানা চোখ বড় করে তাকায় শৌখিনের দিকে। ছেলেটা তার নাম জানে। ও আল্লাহ, কত লাকি সে! নিশ্চয়ই শায়েরি তার নাম বলেছে। কিন্তু রহমান সাহেব ভ্রু কুঁচকে ফেলেন। যতই উনি মজার মানুষ হন না কেন, তার মেয়ের নাম অন্য কোনো ছেলে জানবে আর তিনি চুপ তো থাকতে পারেন না। তাই বলে ওঠে, তুমি কিভাবে আমার মেয়ের নাম জানলে? শৌখিন বিষম খায়। রহমান সাহেবের মেয়ে ইভানা, জানা ছিল না, কিন্তু এখন কি বলবে? কিভাবে রহমান সাহেবকে বলবে? কালকে সারাদিন তার মেয়ের গল্প শুনেই পার করেছে সে। সে আমতা আমতা করে বলে,
এন্ট্রির সময় নাম লিখেছিল সেটা আমি দেখেছি। যেহেতু সবাইকে চিনি, ওনার নামটা নিউ ছিল, আননোন লেগেছে আমার, সো নামটা মনে রেখেছি আমি। আর আমার জানা মতে এখানে কেউ ডাক্তার না, যেহেতু উনি নিউ এসেছে, তাহলে সে ব্যতীত অন্য কারো ডাক্তার হওয়ার চান্স নেই। সবাই মাথা জাগালো। রহমান সাহেবও ব্যাপারটা বুঝলেন, ছেলেটা বেশ বুদ্ধিমান। তার তো একজন শৌখিনকে তার নাম ধরে ডাক দেয়, যার দরুন ইভানা জানতে পারলো সাদা শার্ট পরা শায়েরি ছোটদার নাম হলো শৌখিন। ইভানার শৌখিন, এটা বিড়বিড় করে বলে সে নিজেই লজ্জায় লাল হতে লাগলো। এসব কি ভাবছে সে? শৌখিন তার কেন হতে যাবে? আচ্ছা, যদি হয়েও যায় কোনোভাবে, তবে কি খুব ক্ষতি হবে? না, মানে তার আর এই সাদা শার্ট পরা ছেলেটার মিল হলে কি নিউটনের সূত্র ভুল প্রমাণিত হবে? আবেগ ঘুম থেকে উঠে চোখ কতলাতে লাগলো। কালকে রাতে অনেক শান্তিতে ঘুমিয়েছে সে, একবারও জাগনা পায়নি রাতে। নিদ্রা ভাব যেতেই সে উপলব্ধি করে তার বুকটা ভারী হয়ে আছে। সে নিচের দিকে তাকিয়ে দেখে রোদেলা গুটিসুটি মেরে তার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। আবেগ ভ্রু কুঁচকে ফেলে। রোদেলা কেন তার বুকে মাথা রাখবে? পর মুহূর্তেই কালকে রাতের কথা মনে পড়ে যায়। মেয়েটার শীত ভাব দূর করার জন্য সে নিজেই রোদেলাকে জড়িয়ে ধরেছিল, তবে একান্তই রোদেলার অনুরোধে। আবেগ উঠে পড়ে। সময় জানান দিছে এখন 5:05 বাজে। আবেগ জানে না ফজরে ওয়াক্ত আছে কিনা, তবু উঠে রুমের বাইরে গেল। রুমের বাইরে গিয়ে দেখতে পেল ঘন কুয়াশায় সারা জমিন ছেয়ে গেছে। সেই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নিল। রোদেলা জেগে থাকলে তাকে গরম পানি করতে বলা যেত। সে উজু করে নামাজ পড়ে নিল। এরপর বারান্দায় গেল। বারান্দা থেকে সে গুট গুট করে শব্দ পেতে লাগলো। আবেগের ভ্রু কুঁচকে গেল। এত সকালে কোথা থেকে শব্দ আসছে? বাসায় চোর ঢোকেনি তো আবার? কারেন্ট এখনো আসেনি। আবেগ নিজের সন্দেহ দূর করার জন্য আওয়াজ অনুসরণ করে উঠোনে গেল এবং দেখলো তালুকদার সাহেব ঝুঁকে কি যেন করছেন। আবেগ তালুকদার সাহেবকে আওয়াজ দেন। উনি পেছন ঘুরে আবেগকে দেখে একটা হাসি দেন। আবেগও বিনিময়ে হেসে বলে, এত সকালে কি করছেন এখানে? উঠান ঝাড়ি দিই আব্বা, প্রতিদিন সকালে ঝাড় দিই আমি, পাতা দিয়ে উঠান ভরে যায়। আবেগ দেখলো উঠানের এক সাইডে একগুচ্ছ পাতা জমিয়ে রাখা হয়েছে। আবেগ বলল, ঠান্ডা লাগবে না মা? না, তুমি উঠেছো কেন এত জলদি? ঘুম ভেঙে গেল। নামাজ পড়েছে, এই কথাটা আগ বাড়িয়ে বলে রিয়া করতে চায় না আবেগ। তালুকদার সাহেব বলে, নামাজ পড়েছ আব্বা? জি। আপনি? আমি মসজিদে গিয়ে পড়ি। আমাদের এখানে বিশাল মসজিদ, 2 তলা করা হবে আগামী বছর। এছাড়া টাইলস দিয়ে মেঝে বাঁধানো, বাথরুমের ব্যবস্থা সব আছে। ও আব্বা শোনো, বলেন। তালুকদার সাহেব অনুরোধের গলায় বলল, আমি আর তোমার ফুপু আর ঢাকা ফিরবো না। শেষ বয়সটা এখানে থাকবো। চাকরিটা ছেড়ে দিয়েছি। খুব খাটুনি খেটে চাকরি করেছি, আর পারি না, শরীরে কোলায় না। মেয়েটার কোনো শখ আহ্লাদ আমি পূরণ করতে পারিনি। সেই সামর্থ্য আল্লাহ পাক আমাকে দেননি। যদিও বা আমার মেয়েটার কোনো শখ কোনো দিন ছিল না, একটা আবদার করেছিল। তারপর উনি বড় করে শ্বাস নিয়ে বললে, সেটা পূরণ হলো ঠিকই, কিন্তু বাদ দেন এসব কথা, শুনতে ভালো লাগছে না। উনি জোর করে একটা শ্বাস নিয়ে করুণ গলায় বলে, মেয়েটা আমার খুব আদরের, ওকে সুখে রেখো। আমার মেয়েটা তো তোমার কাছে বেশি কিছু চাইনি, না চেয়েছে সোনা দানা কারি কারি টাকা, শুধু একটু ভালোবাসাই চেয়েছিল আমার মেয়েটা। তুমি ওকে হতাশ করো না। এই ছোট্ট জীবনে বহুত কষ্ট সয়েছে মেয়েটা আমার। বলতে বলতে তালুকদার সাহেব কেঁদে দিলেন। আবেগ অস্বস্তিতে পড়ে গেল। কেউ কাঁদলে তাকে কি বলে সান্ত্বনা দিতে হয় জানা নেই আবেগের। এই মুহূর্তে সে করবে তালুকদার সাহেবের
সাথে তাল মিলিয়ে কাঁদবে? ইস, কি ফালতু চিন্তাধারা। আবেগ বলল, আমি চেষ্টা করব। তালুকদার সাহেব বলল, মানুষ চেষ্টা করলে সবই পারে আব্বা। হুম। আচ্ছা শোনেন, ভাবছি আজ রাতের বাসায় ফিরে যাব ঢাকা। আজকে যেতে হবে? কাল পরশু গেলে হয় না? না, কাজ আছে। অন্য কোনো সময় এসে লং টাইম থাকবো। আপনিও ফুপুকে নিয়ে আসবেন আমাদের বাসায়। তা তো অবশ্যই। আবেগ চলে যাব অমনি তালুকদার সাহেব আবেগের হাত ধরে বলে, আব্বা, কথা দাও আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিবে না। আবেগ কথা দিল। এতে তালুকদার সাহেবের মুখের প্রশান্তির ছাপ বিরাজ করে। আবেগ কথা দিল তালুকদার সাহেবকে যে রোদেলাকে কষ্ট রাখবে না, কারণ সে জানে রোদেলাকে কষ্টে দিবে না, এমনি কি যন্ত্রণা কষ্টে রাখবেও না। কষ্টে রাখা আর সুখে রাখার মাঝে বেশ তফাৎ আছে। কাউকে খুব সহজেই কষ্টে রাখা যায়, কিন্তু সুখে রাখা খুব ডিফিকাল্ট। আবার অপরূপভাবে কাউকে কষ্ট না রাখা যত সহজ, তার চেয়ে হাজার গুণ কঠিন কাউকে সুখে রাখা। রুমে ঢুকে পড়ে আবেগ। রুমের মধ্যে শীত কম, দরজা জানালা বন্ধ থাকায় রুম উষ্ণ। আবেগ গিয়ে রোদেলার পাশে শুয়ে পড়ল। আগে না বুঝলেও এখন বুঝে রোদেলা মেয়েটা বেশ ঘুমে কাতুরে। এই যে আবেগ উঠে গেল, কিন্তু টের পায়নি রোদেলা। আবেগ শুয়ে পড়লেও তার চোখের ঘুম নেই। সে ভাবল সমুদ্র জেগে গেলে তার সাথে কিছুক্ষণ সময় কাটাবে, কিন্তু সমুদ্র মায়ের মতো গভীরে ঘুমে আচ্ছন্ন। এখন সমুদ্র মুখ দিয়ে আওয়াজ করতে শিখে যাচ্ছে। ঘুম থেকেই উঠেই কান্না করে। আবেগ ঘাড় উঠিয়ে সমুদ্রকে দেখে নিয়ে রোদেলার দিকে তাকালো। তালুকদার সাহেব সঠিক বলেছেন। তার একমাত্র কন্যা তার কাছে কিছুই চায়নি, শুধু চেয়েছিল ভালোবাসা, যেটা দিতে নারাজ ছিল আবেগ। মেয়েটা তার পায়ে পর্যন্ত পড়েছিল, কিন্তু দয়া হয়নি আবেগের। আজও মনে পড়ে আবেগের সেই দিনটার কথা। তখন মাত্র পড়াশোনা শেষ রোদেলার। অনার্স পাস করে বের হলো ভার্সিটি থেকে। ব্যাস, পরিবার সবাই উঠে পড়ে লেগে গেল রোদেলার বিয়ে দেওয়ার জন্য। মেয়ের যে বয়স বেড়ে যাচ্ছে, আরও দেরি করলে 2 বাচ্চার বাপ ছাড়া কেউ নাকি বিয়ে করবে না। এদেশে অনার্স পাস করা মেয়ে নাকি মেয়ে না, বরং মহিলা। যাই হোক, 3-4টা পাত্র দেখার পর রোদেলা সবার সামনে মুখ ফুটে বলে ফেলে সে আবেগকে বিয়ে করতে চায়। আবেগের বাবারা 2 ভাই 1 বোন। সবার চেয়ে আবেগের অবস্থা সবচেয়ে ভালো। আবেগের মা তো রেগে গেলেন। সে ভাবতে লাগলো রোদেলাকে তাদের বাসায় থাকতে দিয়ে ভুল হয়েছিল। রোদেলা তার সহজ সরল ছেলেকে ফাঁসাচ্ছে টাকার লোভে পড়ে। আবেগের মতো কোয়ালিফাইড ছেলের সামনে রোদেলা মানায় না। তার উপর রোদেলার বাবার আর্থিক অবস্থা ভালো না, খুব অশোচনীয়। কোনো মতে আছে আর কি। এমন মেয়েকে ঘরে বউ হিসেবে আনবে না যাবে দেখাতো। তার খানদানি বংশের মেয়ে চাই, তার এক কথাই ফাইনাল কথা। রোদেলাও কম না, আবেগকে বিয়ে করবে। সে আবেগকে ভালোবেসে ফেলেছে। বারবার মুরব্বীদের সামনে একই কথা রিপিট করতে থাকায় রোদেলাকে নিজের নামের আগে বেহায়া তকমা লাগাতে হয়। তারপরও ইমতিয়াজ রহমান রাজি ছিল না, কিন্তু বাধা দিল আবেগ। সে রোদেলাকে ভালোবাসে না, স্পষ্ট জানিয়ে দেয় ব্যাপারটা। ব্যাস, যাবে দেখাতুনে পাল্লা ভারী হয়ে যায়। তাকে আর থামাইকে। যাকে রোদেলা বিয়ে করতে চায় সে নিজেই রাজি না। কাহিনী এখানেই ডিসমিস। এমন না যে তখন আবেগের নেহার সাথে খুব জমজমাট প্রেম পুনরায়, এ ধারণা ভুল। আবেগ কোনোদিন নেহাকে ভালোবাসি বলেছে কিনা সন্দেহ। নেহার সাথেও রিলেশনে জড়াতে চায়নি আবেগ। জোর জবরদস্তি করে নেহা আবেগের সাথে রিলেশন যায়। ছেলেটা হোয়াইট বোর্ডের দিকে মুখ করে। তখন টুপ করে ইভানা মাথা তুলে তাকালো ছেলেটার দিকে। ইস, কত লম্বা ছেলেটা। চুলে গোছা গোছা চুল, ঝকঝকে শার্ট, পরীর মেল ভার্সন। যদি কিছু থেকে থাকে তবেই ছেলেটাই সেটা। শৌখিন। 2টা হাড়ির ছবি আঁকলো। আজকেও সবাই উৎসাহ নিয়ে বোর্ডের দিকে তাকিয়েছে। একটা হাড়ির নিচে লিখলো 2 দানা ভাত, আর একটা হাড় নিচে লিখে দামি দামি মিষ্টি। তারপর বলতে লাগলো, অলওয়েজ রিমেম্বার, লাইফ ইজ নট এ রেস, নট এ কম্পিটিশন,
that you have to win. It's a journey, just a beautiful journey. দিন শেষে তোমার হাঁড়িতে যা আছে সেইটাই তোমার। দুটো চাল থাকলেও সেটা একান্তই তোমার। ঠিক তেমনই অন্যের হাঁড়ির দামি জিনিস খানাটাও তোমার না। তুমি চাইলেই তার হাঁড়ি থেকে মিষ্টি নিজের পাতে তুলে নিতে পারবে না। বেলা শেষে অন্যের হাঁড়ির দিকে তাকিয়ে লাভ নেই। নিজের যে দুটো চাল আছে না, সেটা সেদ্ধ করেই খেতে হবে। অন্যের পাতের দিকে নজর না দিয়ে নিজের চাল ভেঙে পিঠা বানানোর একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যায়, কিন্তু কি যায় না? তাই অন্যের কি আছে কি নেই তা জানতে গিয়ে নিজের যা আছে আমরা সেইটা ভুলতে বসি। কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে তা দেখতে গিয়ে ভুলেই যাই আমার যে একটা বিছানা আছে। সেই বিছানায় নরম একটা তোলার বালিশ আছে। আমি চাইলেই কিন্তু সেই নরম বালিশে মাথা রেখে নিশ্চিন্তে এক ঘুম ঘুমাতে পারি। কি পারি না? নূর। কথার ফাঁকে ইভানা আর শৌখিনের চোখাচোখি হয়ে গেল। আসলে ইভানা যে তখন মাথা তুলেছিল, এরপর আর মাথা নিচু করেনি। ইভানা শৌখিনের কথার ভিড়ে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে সে হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। তখনই চোখাচোখি হয় দুজনের। বিনিময়ে শৌখিন একটা হাসি দেয়। এই হাসির অর্থ হলো, আমি তোমাকে চিনেছি কিংবা চিনি। ইভানের এই মুহূর্তে মাটির নিচে সাবমেরিন নিয়ে চলে যেতে মন চাচ্ছে। ছেলেটাকে দেখলে তার বুক ব্যথা করে। আচ্ছা, তার কি হার্টে ব্লক ধরা পড়লো নাকি? কি জানি। শৌখিন আরও কিছু কথা বলে ডায়াসের নিচে নেমে সদস্যের সামনে দাঁড়িয়ে জাবেদা খাতুনকে উদ্দেশ্য করে বলল, আন্টি ভালো আছেন? জাবেদা খাতুন একটা মুচকি হাসি হেসে বলে, হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? শৌখিন বলে, আলহামদুলিল্লাহ। তখনই ইভানাদের উপর তলার আঙ্কেল বলল, আজকে আমাদের সঙ্গ দিতে একজন ডাক্তার এসেছে। শৌখিন মুখ ফুসকে বলে দেয়, মিস ইভানা। ইভানা চোখ বড় করে তাকায় শৌখিনের দিকে। ছেলেটা তার নাম জানে। ও আল্লাহ, কত লাকি সে! নিশ্চয়ই শায়েরি তার নাম বলেছে। কিন্তু রহমান সাহেব ব্রু কুঁচকে ফেলেন। যতই উনি মজার মানুষ হন না কেন, তার মেয়ের নাম অন্য কোনো ছেলে জানবে আর তিনি চুপ তো থাকতে পারেন না। তাই বলে ওঠে, তুমি কিভাবে আমার মেয়ের নাম জানলে? শৌখিন বিষম খায়। রহমান সাহেবের মেয়ে ইভানা, জানা ছিল না, কিন্তু এখন কি বলবে? কিভাবে রহমান সাহেবকে বলবে? কালকে সারাদিন তার মেয়ের গল্প শুনেই পার করেছে সে। সে আমতা আমতা করে বলে, এন্ট্রির সময় নাম লিখেছিল সেটা আমি দেখেছি। যেহেতু সবাইকে চিনি, ওনার নামটা নিউ ছিল, আননোন লেগেছে আমার, সো নামটা মনে রেখেছি আমি। আর আমার জানা মতে এখানে কেউ ডাক্তার না। যেহেতু উনি নিউ এসেছে, তাহলে সে ব্যতীত অন্য কারো ডাক্তার হওয়ার চান্স নেই। সবাই মাথা জাগালো। রহমান সাহেবও ব্যাপারটা বুঝলেন। ছেলেটা বেশ বুদ্ধিমান, তার তো। একজন শৌখিনকে তার নাম ধরে ডাক দেয়, যার দরুন ইভানা জানতে পারল সাদা শার্ট পরা শায়েরি ছোটদার নাম হলো শৌখিন। ইভানার শৌখিন, এটা বিড়বিড় করে বলে সে নিজেই লজ্জায় লাল হতে লাগলো। এসব কি ভাবছে সে? শৌখিন তার কেন হতে যাবে? আচ্ছা, যদি হয়েও যায় কোনোভাবে, তবে কি খুব ক্ষতি হবে? না, মানে তার আর এই সাদা শার্ট পরা ছেলেটার মিল হলে কি নিউটনের সূত্র ভুল প্রমাণিত হবে? আবেগ ঘুম থেকে উঠে চোখ কতলাতে লাগলো। কালকে রাতে অনেক শান্তিতে ঘুমিয়েছে সে। একবারও জাগনা পায়নি রাতে। নিদ্রা ভাব যেতে সে উপলব্ধি করে তার বুকটা ভারী হয়ে আছে। সে নিচের দিকে তাকিয়ে দেখে রোদে